গত 13ই অক্টোবর থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকরা তারা জাতীয়করণের দাবিতে এখানে অবস্থান ধর্মঘট করছেন। তবে তাদের আন্দোলন সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস না পাওয়ায় তারা হতাশা প্রকাশ করছেন। আমরা জানার চেষ্টা করব এখানে আন্দোলনরত যে শিক্ষক শিক্ষিকারা রয়েছেন তাদের কাছ থেকে যে আসলে তাদের দাবি কি এবং সরকারের পক্ষ থেকে কোনো আশ্বাস পেয়েছেন কিনা সেটি জানার চেষ্টা করব। আমাদের দাবি একটাই, কোর্টমুক্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ। বাংলাদেশে ৮,০০০-এর মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা আছে এবং সেটা গত ৪১ বছর যাবৎ বিনা বেতনে চলতেছে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ২৮শে জানুয়ারি মৌখিকভাবে ঘোষণা দিয়েছেন পর্যায়ক্রমে সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ করবেন। আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি যে ১০ মাস হয়ে যাওয়ার পরেও উনার মৌখিক ঘোষণার কোনো বাস্তবায়ন করেননি। এমনও আমার শিক্ষক আছে যার চাকরির বয়স আছে মাত্র ১৯ দিন। সে ১৯ দিন চোখের পানি ফালাই চাইতে আছে যে আমার এই ১৯ দিনও দরকারে আমি এখানে দিয়ে যাব। তারপরও আমার যে এই মাদ্রাসাগুলো হোক, দিনই শিক্ষা পৃথিবীতে, দিনই শিক্ষা বাংলাদেশে সুন্দরভাবে চলতে থাক। হ্যাঁ, সকালবেলা ছেলেমেয়েরা কোরআন শরীফ পড়বে, আমি যদি মারাও যাই তা আমার এই নেকিটা কোরআন শরীফের নেকিটা আমার কবর পর্যন্ত পৌঁছে যাবে। আর আমি ১৯৯৪ সাল থেকে আমার মাদ্রাসায় নিয়োগ, আমার সম্ভবত আর হয়তো অল্প কয়েকদিন বাকি আছে। তারপরেও আমরা চাই যে এই প্রতিষ্ঠানগুলো হোক, বাংলাদেশে একটা সুন্দর একটা বাচ্চাদের, মুসলমানের একটা বাচ্চারা যেন সুন্দরভাবে ভবিষ্যৎ করতে পারে, দিনের উপর চলতে পারে, কোরআন হাদিস পড়তে পারে। দীর্ঘ ৪০ বছর পর্যন্ত বৈষম্যের শিকার। আমাদের আশা ছিল ৫ তারিখের পরে ডক্টর ইউনূস স্যার আমাদের ইবতেদায়ী মাদ্রাসাগুলা জাতীয়করণ করবে, আশা নিয়ে আমরা অনেক উচ্ছ্বাস করেছিলাম। কিন্তু বর্তমান সরকার আমাদের শিক্ষকদের উপর কিছুদিন আগে কাঁদানি গ্যাস, টিয়ারশেল এবং গরম পানি নিক্ষেপ করে আমাদের হতাশ করে দিয়েছে। আমাদের বর্তমান কর্মসূচি আমরা চালিয়ে যাব যতক্ষণ পর্যন্ত না এই আমাদের ইবতেদায়ী মাদ্রাসাকে জাতীয়করণ করানো হবে, ততক্ষণ পর্যন্ত আমরা কেন্দ্রীয় নেতাদের নির্দেশে অবস্থান ধর্মঘট চালিয়ে যাব। যে এই সরকার, মাননীয় প্রধান উপদেষ্টা ও শিক্ষা উপদেষ্টা, আমরা যখন আমাদের যৌক্তিক দাবি নিয়ে এই প্রেস ক্লাবে আসছিলাম জাতীয়করণের দাবি নিয়ে, তখন এই সরকার আমাদেরকে তার এই সামর্থ্য না থাকার কারণে বলল যে আমরা এমপিও দিয়ে দিব। কিন্তু আমরা এই এমপিওর জন্য এই ৭২৮ কোটি টাকা উনি বাজেট করলেন, কিন্তু তা বাজেট করে এই বাজেটের প্রায় ১০ মাস হয়ে গেল, কিন্তু আমাদেরকে কোনো কিছু করতে পারতেছেন না। এমনকি এই ২০২৫-এর নীতিমালা উনি তৈরি করলেন। উনি তো ২৫-এর নীতিমালা তৈরি করে এই ২৫-এর নীতিমালায় না দিয়ে আবার ১৮-র নীতিমালার দিকে চলে গেছেন। সুতরাং আমরা আপনাদের মাধ্যমে জানাতে চাই যে নিরীহ শিক্ষক ইবতেদায়ী মাদ্রাসা, আজকে ইবতেদায়ী মাদ্রাসায় লেখাপড়া করে ঢাকা ভার্সিটির ডাকসুর সাদিক কাইমর মতো লোক তৈরি হয়েছে এই ইবতেদায়ী শিক্ষকদের মাধ্যমে। সুতরাং আমরা কোড়ো জুড়ে ভিক্ষার বেশে হাত পেতেছি। আমাদেরকে যা ওয়াদা করা হয়েছে আমাদের বাজেট অনুপাতে আমাদেরকে এমপিভুক্ত করে আমাদের শিক্ষকদেরকে ক্লাসরুমে ফিরে দেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছে। আমার মাদ্রাসার বয়স হয়েছে ৪১ বছর। আমার বাবা মারা গেছে ১৩ বছর থেকে আমি এই মাদ্রাসায় যোগ দিচ্ছি। আমার বাবার যখন আমার ৫ বছর বয়স, তখন আমি বাবার হাত ধরে আমি প্রেস ক্লাবে আসছি। ওই থেকে আন্দোলন চালাই যাইছি, কিন্তু আজও পর্যন্ত আমাদের দাবি কেন মানছে না? আমরা কি রোহিঙ্গা? আমরা কি বাংলাদেশে? সে কি আমাদেরকে নাগরিকত্ব দিচ্ছে না? যদি না দেয় তাই সে বললে দেবে, উপদেষ্টা বলবে যে না এরা বাংলাদেশের নাগরিক না, এরা রোহিঙ্গার জাত, না হয় বলে দেবে যে মাদ্রাসা আমরা রাখবো না, ইসলামী আন্দোলন চাই না, আমরা ইসলামী শিক্ষা, তাহলে আমরা আর এই বাংলাদেশে থাকবো না। তাহলে আমাদের অল্প করে মাদ্রাসা কেন সরকার বেতনের আওতা নিয়ে আসতে পারে না? আমরা কি ছাত্র পড়াচ্ছি না? আমরা কি ছাত্র পড়াচ্ছি না? আমরা তো বিনা বেতনে ছাত্র পড়াচ্ছি। আমাদের পেটে ভাত নাই, আমরা কতদিন বিনা বেতনে ছাত্র পড়াবো? আমরা কতদিন ছাত্র পড়াবো বিনা বেতনে? আমার কথা বলতে গেলে দুঃখ লাগে। শিক্ষকদের দাবি ইবতেদায়ী
মাদ্রাসা জাতীয়করণ করা হলে প্রাথমিক শিক্ষা ব্যবস্থা আরও শক্তিশালী হবে। তবে তাদের দাবি না মানা হলে তারা এই আন্দোলন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন। সোহাগ খান, দৈনিক ইনকিলাব, ঢাকা।